বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে অসংলগ্ন বক্তব্যের দায়ে সতর্ক করে নোটিশ দিয়েছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী গণমাধ্যমকে নোটিশের সত্যতা নিশ্চিত করেছে। বৃহস্পতিবার 5 জুন রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই দুই নেতাকে নোটিশ দেওয়া হয়। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাদের এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদু সাম্প্রতিক দুটি বক্তব্য রাজনৈতিক ও সচেতন মহলে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। গত 20 মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র, সুশাসন পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানান। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে হাসনাতের এমন বক্তব্যের প্রতিক্রিয়া শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির নেতারা যদি একত্রে প্রস্রাব করেন তাহলে এই প্রস্রাবের তুলে ভেঙে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্পর্কে যে অভিযোগ করছ সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু পেলে সেই থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। এছাড়া 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর একটি বক্তব্য। একটি অনুষ্ঠানে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শোনা যাচ্ছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।